হবে। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা। ইতিকাফ যে শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, আর ইতিকাফের পারিভাষিক অর্থ হচ্ছে সওয়াবের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা। এটাকে বলা হয় ইতিকাফ। এটাকে কি বলা হয়? ইতিকাফ। এখন এই ইতিকাফ করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইতিকাফ সম্পর্কে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইতিকাফের কথা বলেছেন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক হাদিসের মধ্যে ইতিকাফ সম্পর্কে আলোচনা করেছেন। এর মধ্যে একটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال في المعتكف هو يعتكف الذنوب ويجري له من الحسنات كعامل الحسنات كلها ويجري له من الحسنات كعامل الحسنات كلها। جناب محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে রমজান মাসের শেষ 10 দিন, সুন্নতে মুআক্কাদা সুন্নতে ইতিকাফ, রমজান মাসের শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন হুয়া ইয়াতিকুজ যুনুব, ইতিকাফকারী মসজিদে অবস্থান করার কারণে সে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ। হুয়া ইয়াতিকুজ যুনুব, অন্ততপক্ষে এই 10 দিন, যে 10 দিন সে মসজিদে অবস্থান করবে। আমরা বাহিরে যে সময়টা থাকি, আমি কেউ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না একদিন 24 ঘন্টা আমি সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত আছি। আমি কোনো গুনাহ করি নাই, চোখের দ্বারা আমার কোনো গুনাহ হয় নাই, জবানের দ্বারা আমার গীবত শিকায়াত হয় নাই, এই কানের দ্বারা আমার কোনো গুনাহ হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমার কোনো গুনাহ হয় নাই। এরকম গ্যারান্টি আমরা 24 ঘন্টার বিমানে দিতে পারবো না। ঠিক না বেবি? দিতে পারবো না। প্রতিনিয়ত আমাদের দ্বারা গুনাহ হইতেছে, প্রতিনিয়ত। রমজান মাসেও গুনাহ হচ্ছে, কম হোক বেশি হোক, কিন্তু আমাদের দ্বারা গুনাহ হচ্ছে। রমজান মাসের শেষ দশকে আপনি যদি মসজিদে অবস্থান করেন ইতিকাফের জন্য, রাসূলুল্লাহ বলেন আপনি অন্তত এই 10টা দিন গুনাহ থেকে একেবারে আপনি মুক্ত। সুবহানাল্লাহ। গুনাহ থেকে একেবারে আপনি মুক্ত, গুনাহ থেকে একেবারে আপনি মুক্ত এই 10টা দিন অন্তত পক্ষে। হাসরের ময়দানেও আমি যখন আমার গোটা জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমি যখন হিসাবের কাপ করে দাঁড়াবো, অন্য সময়ের হিসাব দিতে গিয়ে যদিও আমি হিমশিম খাই, কিন্তু আমি যদি 10টা দিন মসজিদে অবস্থান করি ইতিকাফের, এই সময়টা আমি নির্বিঘ্নে নিরাপদে আল্লাহর কাছে হিসাব দিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم في المعتكف هو يعتكف الذنوب নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেন, ইতিকাফকারী ব্যক্তি ইয়াতিকুজ যুনুব, সমস্ত গুনাহ থেকে সে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত গুনাহ থেকে নিরাপদ হয়, শুধু তাই নয়, ওয়ায়াজরি লাহু হাসানাত, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফ করার সবচেয়ে বড় ফজিলত, ইতিকাফকারীর সবচেয়ে বড় ফজিলতের বিষয়, সবচেয়ে বড় সুসংবাদ হলো এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি বাহিরে থেকে, একজন ব্যক্তির পক্ষে যত রকমের ইবাদত বন্দেগী করা সম্ভব, একজন মানুষ বাহিরে থেকে যত রকমের নেক আমল করা সম্ভব, যত রকমের ভালো কাজ করা সম্ভব, দান সদকা, জনসেবামূলক বিভিন্ন রকম কাজ, পরোপকার বিভিন্ন রকমের কাজ, দান সদকা, জানাজায় অংশগ্রহণ করা, সোজা কথায় একজন মানুষ বাহিরে থেকে যত প্রকারের ইবাদত বন্দেগী করা তার পক্ষে সম্ভব, সর্বপ্রকারের ইবাদত বন্দেগী যদি সেই লোকটা করে তার যেই পরিমাণ সওয়াব হবে, রাসূলুল্লাহ বলেন ইতিকাফ যে মসজিদে অবস্থান করে ইতিকাফ কত আছে, ওই ব্যক্তিটাই ওই সকল ইবাদত বন্দেগী না করেও তার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সে মসজিদে অবস্থান করার কারণে ইতিকাফ কত থাকে
সব ইবাদত বন্দেগী আপনি করার পরে যেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় হয়েছে, ইতিকাফকারী ব্যক্তি মসজিদে অবস্থান করার কারণে, ইতিকাফরত থাকার কারণে তার আমলনামায় আপনার সমান সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সওয়াব, কত বড় ফজিলতের বিষয়। এই ইতিকাফের মোট 5টা ফজিলতের কথা আসছে হাদিসের মধ্যে। এর মধ্যে 1 নম্বর ফজিলত যেটা বললাম সেটা হচ্ছে ইতিকাফকারী ব্যক্তি সমস্ত গুনাহ থেকে নিরাপদ থাকে, মুক্ত থাকে। আর 2 নম্বর ফজিলত এটা যে ইতিকাফকারী ব্যক্তি মসজিদে অবস্থান করার কারণে বাহিরে থাকা ব্যক্তি যত রকমের ইবাদত বন্দেগী সে করুক না কেন, সব রকমের ইবাদত বন্দেগীর সওয়াব সে মসজিদে বসে থেকে পেতে থাকবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে 2 নম্বর সওয়াব। 2 নম্বর সওয়াব, 2 নম্বর ফজিলত ইতিকাফকারীর ব্যাপারে। অন্য হাদিসের মধ্যে আসছে ইতিকাফের ফজিলত। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন একদিন ইতিকাফ করার ফজিলত কি। যদিও মাহে রমজানে 10 দিনই আপনাকে ইতিকাফ, সুন্নত ইতিকাফ করতে হলে 10 দিনে ইতিকাফ বসতে হবে। তো এই 10 দিনে ইতিকাফের একদিন ইতিকাফের ফজিলত এবং মর্যাদা কি পরিমাণ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র একদিন ইতিকাফ করলো, একদিন ইতিকাফের ফজিলত এবং সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তাকে কি পরিমাণ দিবেন। রাসূলুল্লাহ বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা। রাসূলুল্লাহ বলেন ওই ইতিকাফকারী ব্যক্তির একদিন ইতিকাফের ফজিলত, একদিন ইতিকাফের সওয়াব, একদিন ইতিকাফের বিনিময়ে, একদিন ইতিকাফ করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই ইতিকাফকারী ব্যক্তিকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরায় দেয়। 3 খন্দক দূরে সরায় দেন। এখন প্রশ্ন হলো, হুজুর খন্দক মানে কি আমরা বুঝি না। মুফাসসিরিনে কেরাম বলেন খন্দক মানে হলো এক খন্দকের পরিমাণ হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের সমপরিমাণ। একদিন এক খন্দক জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের সমান। অতএব এরকম 3 খন্দক দূরে আল্লাহ তাআলা একদিন ইতিকাফ করার বদৌলতে ইতিকাফকারীকে জাহান্নাম থেকে দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ, একদিন ইতিকাফ করার কারণে, একদিন ইতিকাফের বদৌলতে 3 খন্দক দূরে সরায় দেয় ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে একদিন ইতিকাফ করার কারণে। শুধু তাই না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফের ফজিলতের ব্যাপারে বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ব্যাপারে কেমন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির, ইয়াতাকিফুল আশরাল আওয়াখির, ইয়াতাকিফুল আশরাল আওয়াখির। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে, মাহে রমজানের রোজা যখন থেকে ফরজ হয়েছে, রোজা ফরজ হওয়ার পর থেকে মাহে রমজানের সব সময় প্রত্যেকটা রমজানের শেষ দশকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিকাফ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাযান, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাযান হাত্তা তাওফাহুল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনকি মৃত্যু পর্যন্ত প্রত্যেক রমজানের শেষ দশকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ, মৃত্যু পর্যন্ত প্রত্যেক রমজানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিকাফ করেছেন। প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ ইতিকাফ করেছেন মাহে রমজানের শেষ দশকে। রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন শবে কদর পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানানো হলো যে না, প্রথম দশকে আপনি ইতিকাফ করার বদৌলতে শবে কদর আপনি পান নাই,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানের দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। দ্বিতীয় দশকও ইতিকাফ করার পরেও শবে কদর খুঁজে পেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানানো হলো, নবী মুহাম্মদ, যদি আপনি শবে কদর পেতে চান, শবে কদরের ফজিলত যদি আপনি অর্জন করতে চান, তাহলে প্রথম দশক নয়, দ্বিতীয় দশক নয়, আপনি সেই দশকের মধ্যেও ইতিকাফে বসে যান। সুবহানাল্লাহ। সেই দশকে ইতিকাফে বসে যান, কারণ এই শেষ দশকের মধ্যেই শবে কদর নিহিত আছে। কারণ আমরা কিন্তু এই ৬০ দশকের মধ্যে শবে কদর তালাশ করে থাকি, আমরা শুনে থাকি এবং আমরা বলেও থাকি। হাদিসের মধ্যে আসছে, রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। ২১ তারিখ, ২৩ তারিখ, ২৫ তারিখ, ২৭ তারিখ, এই বেজর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করতে থাকো। এখন আমরা যদিও ২১ রোজা, ২৩ রোজা, ২৫ রোজা, ২৭ রোজা, ২৯ রোজা, যদিও আমরা শবে কদর তালাশ করি না কেন, হতে পারে এমনও আমরা শবে কদর নাও পেতে পারি। কারণ কি, হুজুর যদি বেজর রাত্রিতে শবে কদর থাকবে, তাহলে আমরা কেন শবে কদর পাবো না? ২১ ইবাদত বন্দেগী করব, ২৫ ইবাদত বন্দেগী করব, ২৭ ইবাদত বন্দেগী করব, ২৯ ইবাদত বন্দেগী করব, তবে ইতিকাফে বসবো না, শবে কদর পাবো না কেন? যুক্তিতে আসেন, কেন পাবেন না? ২১ তারিখ, ২১ রোজা, যেই দিন আমাদের, যেটাকে আমরা বেজর রাত্রি মনে করতেছি, অথচ মাত্র ৩ ঘন্টার ব্যবধানে ওই দিনটাই সৌদি আরবে জোর রাত্র ২২ তারিখ। আমরা যেই দিনটাকে বেজর মনে করতেছি, ওই দিনটাই কিন্তু মাত্র ৩ ঘন্টার ব্যবধানে সৌদি আরবদের কাছে জোর। আমরা আবার যেই দিনটাকে জোর রাত্রি মনে করতেছি, মাত্র ৩ ঘন্টার ব্যবধানে ওই দিনটাই কিন্তু, ওই রাত্রিটাই কিন্তু আবার সৌদি আরবের কাছে বেজর। আমাদের কাছে জোর, তাদের কাছে বেজর, তাদের কাছে বেজর, আমাদের কাছে জোর। একটা দোয়াশা থেকেই যায়। কিন্তু রাসূলুল্লাহ বলেন, শবে কদরের পরিপূর্ণ ফজিলত যদি পাইতে চাও, শবে কদরের ফজিলত আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ফজিলত কেমন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই কদরের একটা রাত্রির সমান সওয়াব। একটা রাত্রির কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সওয়াব, রাসূলুল্লাহ বলেন। হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা কদরের মধ্যে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের একটা রাত্র 1000 মাসের চেয়েও উত্তম। যদি বলেন সুবহানাল্লাহ। একটা রাত্র কদরের 1000 মাসের চেয়ে উত্তম। কদরের একটা রাত্র শবে কদর। এই শবে কদর আমরা পাই কি পাইলাম না, তার কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। শবে কদর আমি পেতেও পারি, নাও পেতে পারি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি শবে কদরের ফজিলত, শবে কদর যদি তোমরা নিশ্চিতভাবে পাইতে চাও, শবে কদরের ফজিলত যদি তোমরা নিশ্চিতভাবে, সুনিশ্চিতভাবে তোমরা পেতে চাও, অবশ্যই তোমরা ইতিকাফে বসে যাও। ইতিকাফে বসা মানে তুমি শবে কদরের ফজিলতটা নিশ্চিত পেয়ে গেলা। সুবহানাল্লাহ। ইতিকাফকারী ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে যারা ইতিকাফে বসবে, ইতিকাফকারী ব্যক্তি নিশ্চিত। কারণ সে এই যে ২০ রোজা, সূর্য অস্তের আগে মসজিদে চলে আসবে, মসজিদে চলে আসলো এবং এই একদম ৩০ রোজা অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ ওঠা পর্যন্ত অবস্থান করলো। জোর রাত্রিতে হোক, বেজর রাত্রিতে হোক, সে ২৪টা ঘন্টায় যেহেতু মসজিদে অবস্থান করতেছে, রাসূলুল্লাহ বলেন তার শবে কদর পাওয়াটা একেবারে সুনিশ্চিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত, ইতিকাফের এটাও একটা ফজিলত যে ইতিকাফকারী ব্যক্তি শবে কদর পেয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। যদি বলেন না সুবহানাল্লাহ। ইতিকাফের আমরা ৩ নম্বর ফজিলত সম্পর্কে আমরা শুনলাম যে ইতিকাফ করলে ৩ নম্বর লাভ কি, যে শবে কদর পাওয়াটা একেবারেই নিশ্চিত হয়ে যায়। শবে কদর পাওয়াটা একেবারেই নিশ্চিত হয়ে যায়। ইতিকাফের আরেকটা ফজিলত হচ্ছে, ইতিকাফ শব্দের অর্থই তো হলো অবস্থান করা। আমরা মসজিদে অবস্থান করি। আজকে দুনিয়ার জমিনে আমরা দেখি সরকারের কাছে বিভিন্ন দাবি আদায় করার জন্য, সরকারের কাছে বিভিন্ন দাবি আদায় করার জন্য
সরকারি বিভিন্ন কর্মকর্তা, বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন সময় রাস্তা গলিতে মহাসড়কের আশেপাশে বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি করি না? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাও পিছু হতে রাজি না। আমরা আমাদের দাবি আদায় হওয়ার পর্যন্ত অবশ্যই আমরা এখানে অবস্থান করব। আমাদের দাবি মানতে হবে। এইভাবে সরকারের কাছে আমরা আন্দোলন করি না বিভিন্ন সময় কিন্তু করে আসছি সরকারের কাছে দাবি আদায়ের জন্য। রাসূলুল্লাহ বলেন, বান্দা রে, তোমরা যদি আল্লাহর ঘরে রমজানের শেষ দশকে ইতিকাফ করে বসে যাও, ইতিকাফ করার জন্য মসজিদে অবস্থান শুরু করে দাও, কেমন জানি আমরাও একটা আল্লাহর কাছে একটা দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে বসে গেলাম। 20 তারিখ সূর্য অস্তের পর থেকে বসে গেলাম। আল্লাহ, তোমার ঘর মসজিদে আমরা এসে গেছি, আমরা তোমার ঘরে আসলাম, তোমার দরবারে আমরা হাত উঠাইলাম, তোমার দরবারে অবস্থান কর্মসূচি আমরা শুরু করলাম। 20 তারিখে বসলাম তো বসলামই, যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদেরকে যদি মাফ না করো, 21 রোজায়ও থাকবো, ক্ষমা করবা না, 22 রোজায়ও থাকবো, ক্ষমা করবা না, 23 রোজায় অবস্থান করবো, ক্ষমা করবা না, 24 রোজায় অবস্থান করবো, তাও ক্ষমা করবা না, 25 তারিখেও থাকবো, তাও ক্ষমা করবা না, 26 তারিখেও থাকবো, তাও ক্ষমা করবা না, 27 তারিখেও থাকবো। এমনি করে 30 রমজান, 30 তারিখ পর্যন্ত আমরা তোমার দরবারে অবস্থান কর্মসূচি দিলাম, অবশ্যই আমাদেরকে ক্ষমা করতে হবে। এভাবে ইতিকাফকারী বান্দারা মসজিদে অবস্থান যখন করে, অবশ্যই আল্লাহ তাআলা মাহে রমজানের শেষ দশকে তার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দেন। এখন দুঃখের বিষয় হলো, আমরা আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবী মুহাম্মদ জিন্দেগিতে কোনোদিন কোনো রমজানে, মাহে রমজানে রোজা ফরজ হওয়ার পরে কোনো রমজানে শেষ দশকে ইতিকাফ মিস করেন নাই। কিন্তু এখন প্রশ্ন হইল, আমরা সেই নবীর উম্মত হয়ে নবী কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই, আমাদের মধ্যে সিংহভাগ মানুষ আমরা এখানে আছি, আমরা কোনোদিন ইতিকাফ করি নাই। ঠিক না? ঠিক করে বলে মনে হয় বাকিরা যারা ঠিক করে এরা মনে হয় করছেন, কত রমজান মনে হয় করছেন নাকি? এখান থেকে 90% লোক এমন হবে যে আমরা জীবনে ইতিকাফ করিই নাই, রাসূল জীবনে ছাড়েন নাই, আমরা সেই নবীর উম্মত, আমরা জীবনে করিই নাই। কেমন বেমানান দেখেন, কেমন বেমানান এটা, বুঝলেন? এটা কি সম্ভব? এত ব্যস্ততা, কোনো রকম নামাজটা কোনো রকম এসব করি, কোনো রকম খুতবার সময় আমি বয়ানও ঠিক মতো পাই না, কোনো রকম তারা দিলে কোনো রকম ধরি, কোনো রকম আইসা 1 রাকাত 2 রাকাত ছুটে যায়। আপনি কোন ইতিকাফ করার কথা, 10 দিন মসজিদে থাকা, এটা কি কম না? এটা কি আমাদের পক্ষে সম্ভব? এত ব্যস্ত মানুষ আমরা। ভাই, এই ইতিকাফ সাহাবায়ে কেরাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনারা কোন জগতের মানুষ ছিলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো ব্যস্ততা ছিল না। নবী মুহাম্মদ একই সাথে মদিনার গভর্নর ছিলেন, মদিনার সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেনাপতি ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তের বিশাল দায়িত্ব ওনার ছিল। একই সাথে 9 জন স্ত্রী ওনার অধীনে ছিলেন, একই সময় 9 জন স্ত্রী ছিলেন। এই 9 জন স্ত্রীর পারিবারিক সাংসারিক সমস্ত চাহিদা, সমস্ত জরুরত তিনি পুরা করতেন। নবুয়তের সমস্ত দায়িত্ব তিনি আদায় করছেন, সেনাপতির দায়িত্ব তিনি আদায় করছেন। ওনার বিশাল যে মদিনা, সে বিশাল রাষ্ট্র, ওনার ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রেসিডেন্টের দায়িত্ব উনি পালন করতেন। এত সমস্ত ব্যস্ততা থাকার পরেও নবী মুহাম্মদ কোনোদিন মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত ব্যস্ততার পরেও উনি কোনো মাহে রমজানের ইতিকাফ ছাড়লেন না। আর আমরা এমন কি ব্যস্ত হয়ে গেলাম! আরে ভাই, আমাদের যে ব্যস্ততা মৃত্যু পর্যন্ত থাকবে, খোদার কসম, আপনার আমার যে ব্যস্ততা মৃত্যু পর্যন্ত থাকবে, কোনো সন্দেহ নাই এতে। মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার ব্যস্ততা শেষ হবে না। আপনি আজকে মরে যান, আজকে আপনি মুমূর্ষু হয়ে বিছানায় পড়ে যান, সব ব্যস্ততা শেষ। আজকে আপনি এসে যান, স্ট্রোক করেন, আপনি সব ব্যস্ততা শেষ। ছেলে পেলে আত্মীয়-স্বজন তারা তাদের ব্যস্ততা রেখে আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক না? ঠিক বলে। এখন আপনার ব্যস্ততা, আপনার সুযোগ পান ইবাদত করার জন্য, তখন আপনাকে নিয়ে আপনার ছেলে সন্তান, আপনার পরিবার, আত্মীয়-স্বজন তারা তাদের কাজ ছেড়ে আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন ব্যস্ততা কোথায় যাবে? আপনার কাজ তো শেষই, আপনি তখন অসুস্থ। এখন আপনার ছেলে সন্তান, পরিবার, আত্মীয়-স্বজন তারাও আপনাকে নিয়ে ব্যস্ত। তার মানে কি? যতক্ষণ পর্যন্ত নাজরাইলের সাথে সাক্ষাৎ
সুস্থ হব যতক্ষণ পর্যন্ত না আমরা মৃত্যুর দিকে পা বাড়াবো। খোদার কসম লিখে রাখেন, আপনার ব্যস্ততা শেষ হবে না, ব্যস্ততা সারা জীবন থাকবে। যদি মনে করেন যে হ্যাঁ হিম্মত করলাম, রাসূলুল্লাহর উম্মতি আমরা, এত ফজিলত ইতিকাফের, রাসূল সারা জীবন উনি যত জীবন বেঁচে ছিলেন প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করছেন, সারা জীবন উনি করতে পারলেন, আমি জীবনে একবারও করতে পারলাম না। সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে অদ্যবধি কি জবাব দিব আল্লাহর কাছে? এখন বলবেন যে হুজুর এত ফজিলত এত গুরুত্ব দেওয়ার কি দরকার? এটা কোনো রকম দুই একজনে করলেই তো হয়, কোনো রকম দুই একজনে করলেই তো পুরো সমাজের হক আদায় হয়ে যায়। হ্যাঁ, বহু সমাজের মধ্যে এই কথাটা আছে, ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, বিধানগত দিক থেকে দুই একজনে করলেই হয়ে যায়। এখন করে কি অনেক সমাজে আছে 2-3 হাজার টাকা ভাও করে ব্যাস ওর মধ্যে বয় দেয়, পুরা মানুষ হাজারে কাম না খাইতে পারবে না, কাম কাজ করতে পারেন, দুজনে মিল কয়েকজনের সমাজের এরা ভাও করে একটা বুড়া মসজিদের কোনায় বসায় দেয়, পরে ঈদের দিন কিছু টাকা দিলাম দিয়ে দিব। তো বুড়াও চিন্তা করে মাশাআল্লাহ কাম কাজ নাই, আজারে থাকি তো মসজিদে বোমার খাম না দিয়ে অন্য সময় ঠিকঠাক মতো খানা না দিল, তো দাদা এত কাজে করছে যা তাড়াতাড়ি বাদ দিয়ে খানাটা ঠিকঠাক মতো আসবো, এদিকটা 2000 টাকাও যদি দেয় সমাজের পক্ষ থেকে খারাপ, হ্যাঁ 2000 টাকাও পাইলাম, ঈদের খরচটাও চললো, ঠিকঠাক মতো খানা হইলো, বাড়িতে কোনো কাজ নাই, বাস মসজিদের কোনায় পড়ে থাকি। 80% সমাজের মধ্যে এই সিস্টেমে ইতিকাফকে অপমাননা করা হচ্ছে। কথা ঠিক না ঠিক বলেন? আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে বুড়া চাচা ইতিকাফে বসলো, আমি সমালোচনা করতেছি না, যদি যেই সমাজের মধ্যে, এই সমাজ আলহামদুলিল্লাহ এমন না, অনেক সমাজ এমন আছে 2-3 হাজার টাকা উঠায় দেয় আর বুড়া চাচা আলহামদুলিল্লাহ বলে 15 বছর যদি টিয়ানা না দেয় 15 বছর হইতো। আচ্ছা, এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই যে বুড়া চাচা আগের বার বলছিল পরের বার টাকা দেয় না, এরপরে আর ভয় নাই, এই বুড়া চাচা যে এত বছরে ইতিকাফ করলো, আপনারা বলেন এই বুড়া চাচা কি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফে করছে? অথচ হাদিসের মধ্যে তো আছে মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, তার জন্য ফজিলত। তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 3 খণ্ডক দূরে সরাই দিবেন। এক খণ্ডকের পরিমাণ হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত, এরকম 3 খণ্ডক দূরে আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহ। এখন তো আমাদের সমাজের থেকে কিছু টিয়া দিব, এই যে এটার জন্য করলে কি আল্লাহ সন্তুষ্টির জন্য হইল? না, এটা হইল না আল্লাহ সন্তুষ্টির জন্য। দেখা যায় অনেক সমাজের মধ্যে দায়বদ্ধতা থেকে মসজিদে জুমার দিন বলছে ইতিকাফ করতে হয়, একজন ধরে বয় দেয়, একটা পুরা দেয়, কারা সমাজের মধ্যে বইব 2-3 হাজার টাকা, এটা তো আর হাতিয়া করে দেওয়া যায় না, একটা মিল করে আমরা ইনশাআল্লাহ হুজুরের তারাবির টাকা উঠাবো, ওই সময় বা মিছিল করে একটা কোনো রকম দিয়ে দেবো। ভাই এটা আপনি করলেন, এটা তো আসলে ইতিকাফের যথাযথ সম্মান আপনার রক্ষা হইল না। ইতিকাফ এটা না, এটার নামে ইতিকাফ না। রাসূলুল্লাহ সারা জীবন ইতিকাফ করতে পারলেন, সারা জীবন এত ব্যস্ততা হওয়ার পরেও বললাম, একই সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট, একই সাথে উনি সেনাপতি ছিলেন, একই সাথে উনি নবুয়তের বিশাল দায়িত্ব ছিল, একই সাথে ওনার 9 জন স্ত্রী ছিল, একই সাথে তাদের পারিবারিক সাংসারিক সমস্ত চাহাত জরুরত উনি পুরো করার পরেও প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করলেন। অথচ সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা মুহাম্মদে মুহাম্মদি আখির নবীর উম্মত আমরা, কিন্তু নবী জীবনে ইতিকাফ ছাড়লেন না, আমরা জীবনে ইতিকাফ করলাম না। এই বিষয়টা কতটুকু বেমানান, দেখেন কতটুকু বেমানান। অথচ ইতিকাফে এত ফজিলত রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে গেলেন। আরেকটা ফজিলত বলে শেষ করব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইতিকাফের ব্যাপারে কি বলেছেন? মানে ইতিকাফা আশরাল আওয়াখির মিন রমজান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, শেষ 10টা দিন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, গুনাহ মাফির জন্য, আল্লাহর সাথে তাআল্লুক মানা, একটা মুহাব্বতের সম্পর্ক হওয়ার জন্য যারা মাহে রমজানের শেষ দশকে ইতিকাফের মধ্যে বসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিকাফকারী বান্দার আমলনামায় কানা লাহু কাহাজ্জাইনি ওয়া উমরাতাইনি, 2টা হজ এবং 2টা উমরা করার সওয়াব দিয়ে দিবেন। কানা লাহু কাহাজ্জাইনি ওয়া উমরাতাইনি, 10 দিন ইতিকাফে বসলেন, সুন্নতে মুআক্কাদা মাহে রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ ওয়াদা 2টা হজ 2টা উমরার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিকাফ করার জন্য কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঠান তো।